একের পর এক ডক্টর দেখাতে দেখাতে আমি মনে হয় এখন ভীষণ ক্লান্ত। এক ডক্টর রেখে এক ডক্টর দেখাচ্ছি। একের পর এক ডক্টর, একজন বলছে আরেকজনের কাছে যেতে, আরেকজন বলছে আরেকজনের কাছে যেতে। চলে আসছি আজকে আরেক জায়গায় ডক্টর দেখাইতে। তো ডক্টর এখন আসেনি, আমরা বসে আছি অপেক্ষায়। কারণ উত্তরা থেকে বসুন্ধরা আসা অনেক পথ, সময় আমরা যানজট ফেলে আসছি, আবার যেতে হবে। দুইজনেই খুব টায়ার্ড। আসলে বসে থাকাটা খুব বিরক্তিকর একটা বিষয়। কোথাও আসার আগে, যেহেতু বাসা থেকে ২ ঘন্টা আগে বের হয়েছি, সিএনজিতে করে আসছি, তো বসতে বসতে ডাক্তার দেখাই বের হয়ে আসলাম। আমাদের যেখানে আমরা ডাক্তার দেখাইছি ওইখান থেকেই ২ মিনিট হেঁটে আসলেই বসুন্ধরা শপিং মল। তো এখানে না আসলেই নয়। যদিও কেনাকাটা কিছু নাই, কারণ বড় মেয়েটাকে রেখে আসছি। এক বাচ্চা রেখে আরেক বাচ্চাকে নিয়ে ঘুরতে একদমই মন চায় না। তারপরে বড় মেয়েটাকে নিয়ে আসলে দেখা যায় একটু ঘোরাফেরা করতাম, একটু কেনাকাটা করতাম, যেহেতু সামনে ঈদ। তো যাই হোক, ছোটো মেয়েরা নিয়ে আসছি। এখন আমরা ৩ জনে একটু খাওয়া দাওয়া করব, করে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো বড় মেয়ের কালকে এক্সাম, তাই তাকে টিচারের বাসায়ই রেখে আসছি, কারণ তার টিচার তাকে পড়াচ্ছে অলরেডি। আর আমরা চলে আসছি কাজে। যেহেতু কাজে আসছি ঘুরতে না, তাই বেশি কিছু ঘুরলাম না। টুকটাক ছোট বাচ্চাটাকে নিয়ে আসছি, তাই সেও একটু টায়ার্ড। অনেকক্ষণ ডাক্তারের জন্য অপেক্ষা করা লাগছে। এই জন্য ভাবলাম একটু খাওয়া দাওয়া করে যাই, আর বড় মেয়ের জন্য খাবার নিয়ে যাব। তো এই তো খাওয়া দাওয়া করছিলাম। আর এই তো বিএফসির বার্গারটা বেশ মজার, সবাই জানেন, তাই বিএফসিতে খেতে আসলাম। বিএফসির বার্গারটা বেশ মজার হয়, এই জন্যই আসছি। তবে বার্গারটা কেন জানি মজা লাগে নাই। ভিতরে কোনো কিছু দেয় নাই, শুধু জাস্ট চিকেনটা আর বানটা ছিল, আর কিছুই ছিল না। তাই যতটুকু নেওয়া হয়ে গেছে, যেহেতু খেতে তো হবেই, তাই টমেটো সস বেশি করে নিয়ে খাচ্ছিলাম দুইজনেই। আর অসুস্থ হলে বোঝা যায় মানুষের সুস্থতার জন্য কতটা দৌড়াদৌড়ি করে। তো যেহেতু অসুস্থ হয়েছি, সুস্থতাটা তো আমার এখন অনেক জরুরি, কারণ আমার ২ টা ছোট ছোট বাচ্চা আছে। তারা যদি ম্যাচিউরড থাকতো, হয়তোবা আমি এত দৌড়াদৌড়ি করতাম না। বাসায় চলে আসছি। বাসায় এসে খাবার খেতে বসলাম। আর এই তো সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি খুব জলদি সুস্থ হয়ে যাই আর বেশি বেশি করে খাবার খেতে পারি। এখন তো আমার খাওয়া দাওয়া কমায় ফেলতে হবে, সব কিছু কমায় ফেলতে হবে, নিজেরা একটা কন্ট্রোলের ভিতরে এনে রাখতে হবে, রুটিন মাফিক চলতে হবে। ভালোই হয়েছে, রুটিন মাফিক চললে হয়তোবা আমি সুস্থ হয়ে যাব, হয়তোবা আমার জন্য এটা ভালো। প্রত্যেকটা খারাপের পিছনে ভালো থাকে। আমার মনে হয় অসুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আল্লাহ তাআলাই সুস্থ করে দিবেন। আর বাচ্চাদের নিয়ে ভালো থাকতে চাই, এটুকুই। যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ। এরপরও সুস্থতা নিয়ে ভালো থাকতে চাই, সুস্থভাবে বেঁচে থাকতে চাই। ওষুধ খেয়ে খেয়ে জীবনটা আর মনে হয় না ভালো লাগে। মানে প্রতিদিন একটা রুটিন মাফিক ওষুধ খাওয়াটা খুবই মনে হয় পেইনফুল। আমার কাছে কেন যেন ওষুধ খেয়ে বেঁচে থাকাটা অন্যরকম লাগে। মনে হয় না যে আমি বেঁচে আছি। ওষুধ খেয়ে কেন বেঁচে থাকবো? ওষুধ ছাড়াই আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হলেও আমি গ্যাস্ট্রিক ওষুধও খেতে চাই না। সেই মানুষ এখন ৩ বেলা ওষুধ খেতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।